আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন রোস্ট রেসিপি। আর এই রেসিপি কিভাবে একদম সহজভাবে তৈরি করা যায় সেটাই আজকে টিপস সহ করে দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চিকেন রোস্ট রান্নার মূল প্রসেসিংয়ে। এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া লেগ পিস এবং ব্রেস্ট পিস সহ চিকেন নিয়েছি 1.5 কেজি। লক্ষ্য রাখতে হবে চিকেনের গায়ে যেন এক ফোঁটা পানিও না থাকে। অল্প একটু লবণ দিয়ে পুরো চিকেনটাকে খুব ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। রোস্ট তৈরির ক্ষেত্রে আমরা সকলেই জানি যে মিল্কের প্রয়োজন হয়, তাই এখানে একটি গ্লাসের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবারে গুঁড়া দুধটাকে অল্প একটু গরম পানি দিয়ে পুরোটা একদম মিক্সড করে লিকুইড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবার দুধটা সাইডে রেখে মশলাগুলো রেডি করে নিচ্ছি। আমি আজকে রাঁধুনি মিক্স রোস্টের মশলা দিয়ে রান্না করব। 1 কেজি চিকেনের জন্য 1 প্যাকেট মশলাই যথেষ্ট। যেহেতু 1.5 কেজি চিকেন নিয়েছি, সেক্ষেত্রে দ্বিতীয় প্যাকেটের 2 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। মশলাগুলোর মধ্যে যে দলা পেকে আছে ওটা চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি, তাতে করে অন্য মশলাগুলোর সাথে মিশতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ টক দই। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস আর টক দই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে তার মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এ পর্যায়ে চিকেন দেওয়ার সময় যাতে তেল ছিটে না আসে, সেক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে। যে চিকেনগুলোর এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। খুব বেশি কড়া করে বা খুব বেশি কালার করে ভাজার দরকার নেই। চিকেনগুলো দুই পাশে ভেজে নেওয়ার পর যখন এরকম কালার আসবে, ঠিক তখনই যেগুলোর মধ্যে কালার চলে এসেছে সেগুলো আমি একটা একটা তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো ভেজে নেওয়া হয়নি সেগুলো আরেকবার করে এপাশ ওপাশ উল্টে দিচ্ছি। বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলো আগের মতোই দুই পাশে উল্টে পাল্টে কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নেবার পর এখানে 6-7টা সবুজ এলাচ, 3টি কালো এলাচ, 2 টুকরো দারচিনি আর 3-4টে তেজপাতা দিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এবার সব মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো ভেজে নেবার পর যখন এরকম কালার চলে আসবে, ঠিক তখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আবারও মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবার পর এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যাতে বাকি মশলাগুলো দেবার পর পাত্রের তলায় লেগে না যায়। এবার এখানে সেই আগে থেকে রেডি করে রাখা রাঁধুনি মিক্স রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে বাকি মশলাগুলোর সাথে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে চিকেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোর সাথে চিকেনগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো এভাবে করে কষিয়ে নিব। কষিয়ে নেবার পর এখানে আগে থেকে রেডি করে রাখা সেই টক দই দিয়ে দিচ্ছি। আজকে কেন যেন মনে হলো ইন্ডাকশন চুলায় রান্না করা দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আমি আবার গ্যাসের চুলার মধ্যে পাত্রটা বসিয়ে দিয়েছি। সবগুলো মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এটাকে আরও 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা সেই লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ।
চিকেনটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া জল। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। চিকেন রোস্ট রান্না করা প্রায় শেষ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার কারণে চিকেন রোস্টে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী চিনি অ্যাড করে দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লোতে রেখে দমে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। আমার আজকের রেসিপি ফলো করে যদি কেউ রোস্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই 100% পারফেক্ট হবে আর খেতে মশলা অনেক টেস্ট হবে। 3-4 মিনিট দমে রাখার পর আমার রোস্টটি একদম পারফেক্ট হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আজ এ পর্যন্তই। আগামী দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি বা নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।